ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না। এই উক্তি দ্বারা তিনি আমাদের শেখাতে চেয়েছেন যে কোনো লক্ষ্য নিয়ে কাজ শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামলে চলবে না। নিজেকে জানো। স্বামী বিবেকানন্দের মতে আত্মজ্ঞানই জীবনের আসল লক্ষ্য। নিজের সম্পর্কে জানলে জীবনে সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হয়। ধর্ম হলো মানবতার প্রতি প্রেম ও সেবা। তিনি বলতেন, ধর্ম শুধু আচার ব্যবস্থা নয়, মানবতাকে সেবা করার মাধ্যমে প্রকৃত ধর্মের চর্চা করা হয়। যেখানে মন সেখানে শক্তি। মনই মানুষের শক্তির উৎস। তাই মনকে নিয়ন্ত্রণ করলেই অসীম শক্তি অর্জন করা সম্ভব। আপনার মনের শক্তি সঞ্চয় করুন, যাতে আপনি সর্বদা সুখী ও শান্ত থাকতে পারেন। মনের শান্তি এবং শক্তি সঞ্চয়ের মাধ্যমে জীবনে সুখ এবং শান্তি পাওয়া সম্ভব। বিশ্ব মানবতার কল্যাণের জন্য কাজ করো। তিনি বলতেন, আমাদের কাজের লক্ষ্য শুধু নিজের উন্নতি নয়, পৃথিবী ও মানব জাতির কল্যাণ হওয়া উচিত। শরীর, মন এবং আত্মার মধ্যে সমন্বয় স্থাপন করো। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি একসাথে চলতে হবে, যাতে একজন পূর্ণাঙ্গ মানুষ হতে পারি। নিজে দাঁড়িয়ে থাকো, অন্যদের সাহায্য করো, কিন্তু নিজেকে কখনো ছেড়ে দিও না। আত্মনির্ভরশীল হওয়া উচিত এবং অন্যদের সাহায্য করতে গিয়ে কখনো নিজের মূল্যকে খোয়া যেতে দেওয়া উচিত নয়। মনে বিশ্বাস রাখো, তুমি যে কিছু করতে পারো সেটি নিশ্চিত। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। অন্যের সেবা করো, কারণ সে তোমার ঈশ্বর। মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম। ঈশ্বরের সেবা হচ্ছে মানব সেবায়। সাহসী হও। যে সাহসী সে কখনো পরাজিত হয় না। সাহসের মাধ্যমে সকল প্রতিকূলতা জয় করা সম্ভব, কারণ সাহসী মানুষকে বাধা পার করতে সহায়তা করে। যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের মনের প্রতি আস্থা রাখো, ততক্ষণ তুমি সম্পূর্ণ স্বাধীন হতে পারবে না। আত্মবিশ্বাস ছাড়া স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। নিজের উপর আস্থা রাখতে হবে। যতবার চেষ্টা ব্যর্থ হলে আবার চেষ্টা করো, থামো না। একবার ব্যর্থ হওয়া মানে শেষ নয়। পুনরায় চেষ্টা করতে হবে এবং সফলতা আসবেই। আপনার কাজের মাধ্যমেই আপনি নিজের পরিচয় তৈরি করেন। কাজের মাধ্যমে আপনার মূল্য এবং পরিচয় তৈরি হয়। কাজেই ভালো কাজ করুন। অন্যকে বোঝাও, কিন্তু কখনো কোনো কিছু চাপিয়ে দিও না। মতামত আদান প্রদান করা উচিত, কিন্তু অন্যের উপর কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। জ্ঞান অর্জন জীবনের প্রধান লক্ষ্য। স্বামী বিবেকানন্দের মতে জ্ঞানী মানুষের প্রকৃত শক্তি। বিশ্ব পরিবর্তন করতে হলে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। মানুষের একমাত্র শত্রু তার নিজের দুশ্চিন্তা। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের সন্দেহ এবং ভয়। নিজেকে জয় করতে হবে। সত্য বলো। সত্যে শক্তি থাকে। সত্যের শক্তি অনন্ত। সত্য বললে কখনো হারাতে হয় না, কারণ সত্য সবসময় জয়ী হয়। প্রকৃত সুখ ও শান্তি নিজের মধ্যে লুকিয়ে থাকে। বাইরের কোনো কিছুই সত্যিকারের সুখ এনে দিতে পারে না। এটি অন্তরের শান্তি ও আত্মবিশ্বাস থেকে আসে। সৎভাবে কাজ করতে থাকো। সাফল্য নিজে এসে তোমার কাছে পৌঁছাবে। সৎ পথে চললে সাফল্য ধীরে ধীরে আসবে। সৎ পরিশ্রমই শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়।